সকাল সকাল ঘুম থেকে উঠেই তো মনটা খুশি হয়ে গেল এত সুন্দর নদীর মাছ দেখতে পেয়ে। আসলে এই মাছগুলো সবসময় পাওয়া যায় না, যেহেতু এই এলাকায় নদীর সংখ্যা কম, সেই জন্য এই এলাকায় একটু এই মাছগুলোর সংখ্যাও কম, মাঝে মাঝে পাওয়া যায়। তো এই মাছগুলো কুটে বেছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। এর আগে সকালে নাস্তা তৈরি করেছি, বাচ্চাদের রেডি করে স্কুলে পাঠিয়েছি। তারপরে এসেছি ফ্রিজ পরিষ্কার করার জন্য। দুইটা ফ্রিজ দুইটাই ভোরবেলা উঠে অফ করে রেখেছিলাম। তো ফ্রিজের অবস্থা খুব কাহিল, প্রচন্ড পরিমাণের বরফ জমে গেছে। তো ভাবলাম যে সব পরিষ্কার করি, তাছাড়া এলোমেলো হয়ে গেছে। নরমালি শাকসবজি খাবার যা যা ছিল তা আগেই বের করে নিয়েছি। তারপরে এসেছি ডিপটা পরিষ্কার করার জন্য, মানে ডিপের সবকিছু বের করার জন্য। এক একটা বক্সে মানে এক একটা গামলায় এক একটা জিনিস বের করে করে রাখছিলাম। আর সর্বশেষ ডিমগুলাও বের করে রাখলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ বরফ জমেছে, বরফ জমে একদম অবস্থা খারাপ। আর এই শীতের সকালে এই বরফ ধরতে যেয়ে তো হাতে মনে হচ্ছিল যে হাত খুবই জ্বলছিল, কত বড় বড় দেখেন বরফ। তো সবকিছু আস্তে আস্তে বের করছিলাম আর বাথরুমে নিয়ে যেয়ে রাখছিলাম সবকিছু ধুবো তাই। আর ওগুলা বের করা হলে আবার ডিপ ফ্রিজে সবকিছু বের করছিলাম। আর যখন ফ্রিজে সবকিছু বের করছিলাম তখন কিন্তু আমার হাজবেন্ড বাসায় ছিল। ও বলল যে তুমি একবারে খাওয়া দাওয়া করে নাও, তারপরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লাগো। তো আমি শুরু করে দিয়েছিলাম, তো বললাম যে একটুখানি পরিষ্কার করি, তারপরে আবার মাঝে খেয়ে নিব। কিন্তু আমি কিন্তু খাওয়ার একদমই সময় পাইনি। প্রতি মাসেই ফ্রিজ পরিষ্কার করা হয়, কিন্তু এবার আর প্রতি মাসে করা হয়নি, মানে 2 মাস হয়ে গেছে পরিষ্কার করা হয়নি, তাতে এত ময়লা হয়েছে। আর এই ডিপ ফ্রিজটা আমি অনেকদিন পর পর পরিষ্কার করি, কারণ ডিপ ফ্রিজের ভিতরে সব বক্সে করে বড় বড় কন্টেনারে করে জিনিসপত্র রাখি, তাই ওটা বেশি একটা অপরিচ্ছন্ন হয় না। সেই জন্য অনেকদিন পর পর পরিষ্কার করতে হয়। আর এই যে ফ্রিজের মাঝখানে যে জায়গাটায় একদম নিচে আমি এরকম একটা বাজারের ব্যাগ দিয়ে রাখি, তাহলে বরফটা ওর নিচেই জমে, ওর উপরে জমে, তাহলে আর ওঠানোর সময় অত কষ্ট হয় না। দেখেন ফ্রিজটা চকচকা করে ফেলেছি, মানে একটা ফ্রিজ চকচকা হয়েছে। আর বাড়িঘরের অবস্থা কি খারাপ, বাড়িঘরের অবস্থা উলটপালট হয়ে গেছে। এদিকে হাজবেন্ড কিন্তু অফিসে চলে গেছে, তারপরে আমার কাজ শেষ হয়নি। অবশেষে কাজ শেষ করে ফ্রিজ পরিষ্কার করে দেখেন কত সুন্দর মনে হচ্ছে এখনই শোরুম থেকে নিয়ে আসা হয়েছে, একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। এদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার তালে যে আমি যে সকাল থেকে খাওয়া দাওয়াই করিনি এটাই আমার খেয়াল নাই। বেলা 11:30টার দিকে একদম শরীর খারাপ করছিল, তখন একটু মাথা ঘোরাচ্ছিল। তারপরে দ্রুত খেয়ে নিলাম, খেয়ে আবার মনে পড়লো যে সেই যে মাছ কেটে রেখেছি ধুয়ে রেখেছি সেটা তো রান্না করা হয়নি। তো দ্রুত রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য। এই ফ্রিজ দুইটা পরিষ্কার করব বলে আমি কিন্তু আগের দিনে মুরগির মাংস টাংস সব রান্না করে রেখেছিলাম বাচ্চাদের জন্য। সেই জন্য আর রান্না করার প্রয়োজন হয়নি, বেশি রান্না করার প্রয়োজন হয়নি। কিন্তু যেহেতু মাছটা নিয়ে এসেছে টাটকা মাছ, আর হাজবেন্ড বলেছে টাটকা মাছ ফ্রিজে রাখবা না, তুমি এভাবে কেটে রান্না করে ফেলবা, সেই জন্য ভাবলাম যে রান্না করে রাখি, উনি অফিস থেকে ফিরে খাবেন। আর এরকম বেলে মাছ বা মিশানো মাছ রান্না করে খেতে ভালোই লাগে। আর এই মাছে একটু বেশি করে পেঁয়াজ দিলেই বেশি মজা হয়। তো মাখানোর উপরে রান্নাটার টেস্ট নির্ভর করে, তাই আমি অনেক সময় ধরে ভালোভাবে মাছটা মাখিয়ে নিলাম। এবার ঝোলের পানি দিয়ে দিব, একবারে ঝোলের পানি দিব, যেহেতু একটু মাখা মাখা ঝোল রাখবো। আর এই মাছ রান্নাটা অসম্ভব সুন্দর হয়েছিল, মজা হয়েছিল, হাজবেন্ড খুব পছন্দ করেছে। আর বাচ্চারা যেহেতু এই মাছ খায় না, ওরা চিকেন দিয়েও খেয়ে নিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।